না, উনি সবাই পালাচ্ছে, আর আবু সাইদ যে বুক পেতে দিলে উনি আত্মহত্যা করেছে। আরে শয়তান, জালেমের জুলুমের সামনে নিজের বুক পেতে দিলেও সে শহীদ হবে নাকি আর একবার শহীদ হয়ে দেখানো লাগবে? যারা এগুলো বলতেছে এগুলো ফরিদ উদ্দিন মাসুদ আর এই রুহুল আমিনের বাঁচাটা গোলামেরা। এদেরকেও মানুষ বলে আলেম। কিসের আলেম? কোরআনে কারিমে কি পড়ে আলেম হয়েছেন আপনি? আল্লাহ নিষেধ করেছেন মুখের উপরে নোটিশ দিয়ে, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সূরা বাকারার 154 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন মুখে কথা বলবি না এই কথা যে শহীদ যারা তারা মারা গেছে, না, কখনো এরা মরে না। বালা হায়াউন, এরা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোরা টের পাস না। মানুষ যেহেতু মুখের পরে অন্তরে হৃদয়ে একটা ধারণা করতে পারে, আল্লাহ অন্তরের উপরেও হৃদয়ের উপরেও নোটিশ জারি করে দিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত। যত তাফসীর আছে পৃথিবীতে, আমার দেখা মতে আমি 42টার উপরে দেখেছি ভার্সিটি থাকাকালীন। সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত। ধারণাও করবেন না, শুধু একজন না, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, বহু বছর দিয়েছেন আল্লাহ। কেউ এ ধারণা করবে না যে যারা শহীদ হয়েছে ওরা মারা গেছে। ওরা জীবিত এবং তারা রিজিক পাচ্ছে আল্লাহর কাছে। শহীদ আবু সাইদ মারা যায়নি, শহীদ হয়েছে এবং সে জিন্দা আল্লাহর কাছে রিজিক পাচ্ছে। সুতরাং এই 2024 সালের 5 আগস্টের আগে যারা জীবন দিয়েছে প্রত্যেককে আমরা শহীদ মনে করি এবং তারা জীবিত, আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছে। এই কথা বলেন না কেন? 5 তারিখের আগে মারা গিয়েছিল শিবিরের সদস্য এই গাইবান্ধার পলাশবাড়িতে 26। 1 মাস পরে তার কবর খোঁড়ার পরে দেখা গেছে জিন্দা তাজা রক্ত বের হচ্ছে। আল্লাহ যে দিয়েছেন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের রবের কাছে রিজিক পায়। কেউ যদি না খায় রক্ত কষ্ট তৈরি হয়, তার মানে তাকে আল্লাহ অবশ্যই খাওয়িয়েছে এবং এ 26 অবশ্যই শরীর। কথা বলে না কেন? 71 সালেও যারা জীবন দিয়েছে ওই মানুষগুলোকে দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য আল্লাহ যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করে। আর ভুয়া মুক্তিযোদ্ধা সে যে এতদিন যারা ফায়দা লুটেছে আল্লাহ যেন জাতির সামনে ন্যাংটা করে দেয়। প্রশাসনের ভাইরা এখন না বললেও সমস্যা নেই, কারণ এখন আর এখনো লাগছে না। এই যে একটা সূত্র তৈরি করে রেখেছিল 15.5 বছরে, যে কোরআনের কথা বলতে গেলেও প্রশাসনের 14 জায়গায় লিখিত অনুমতি লাগবে। এটা একটা চক্রান্ত। কোরআন মানুষ যেন সহজে শুনতে না পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা আমরা পেয়েছি, 2 দিন পরেই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি দায়িত্ব নিয়েছেন চেয়ারে বসেই ঘোষণা দিয়েছেন অন্যান্য ধর্মের মানুষের উৎসব যেভাবে চলে কোনো অনুমতি লাগে না, আরো পাহারা দেওয়া হয়। 96% মুসলমানের এই দেশে আল্লাহর কোরআনের কথা ওপেন চলবে, কারো অনুমতি লাগবে না। নজরুলের নাম শুনলে মানুষ দোয়া করে, কারণ তার কয়েকটা কথা এখনো চিরন্তন হয়ে আছে। কথা বলেন না কেন? মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আযান শুনতে পায়। তার ঈমান আমল নিয়ে অনেকের প্রশ্ন আছে, কিন্তু তার এই কথাটা যেন আল্লাহ কবুল করে ঠিক মসজিদের পাশেই কিয়ামত পর্যন্ত থাকার একটা ব্যবস্থা করে দিন। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বিভিন্ন রকমের কাজ কারবার দুনিয়ায় করতেন, আমরা বিতর্কিত মনে করি, কিন্তু না, উনি যে কথাটা বললেন চেয়ার পাওয়ার পর আল্লাহ যেন তাকে এই কথার কারণে পূর্ণাঙ্গ হেদায়েত দান করে। উনি তো মুসলমান, এই জন্য নামের আগে দেখেন মোহাম্মদ লেখা আছে। কথা বলেন না কেন? মুসলমানের জন্য দোয়া করতে কোনো সমস্যা আছে? ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ স্যার কয়েকদিন আগে জানিয়েছেন 96% মুসলমান এই দেশে আমরা বাস করি। আমাদের মাথার উপরে যেহেতু আল্লাহ তাকে বসিয়েছে, আমরা চাই তিনি যেন দাড়ি রাখেন। এটা কি খারাপ কথা? একটা ভালো কথা বলেছি না? আমরা 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ দোয়া করছে আল্লাহ যেন তাকে সত্যি এই তাওফিক দান করে।